নমস্কার বন্ধুরা, আজ বানাবো পমফ্রেট মাছের ঝাল। তো একটি বড় সাইজের পমফ্রেট মাছ ছিল, তো তাকে আমি একটু কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি, দিয়ে রেখে দিয়ে আমি এখানে উপকরণগুলো রেডি করে নিয়েছি। তো একটা মিক্সার জার নিয়েছি, তাতে সামান্য আদা দিয়েছি, 2-4 কোয়া রসুন দিয়েছি, আর একটি মাঝারি সাইজের টমেটো দিয়েছি। দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নেব। দিয়ে এখানে একটা বাটি নিয়েছি, ওতে আগে থেকে গুঁড়ো মশলাগুলো সব রেডি করে নেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ কাশ্মীরি মির্চা দিয়েছি যাতে কালারটা ভালো হয়, এর সামান্য জিরে গুঁড়ো দিলাম। দিয়ে একটু জল নিয়ে আমি প্রথমে ওটা গুলে রেখে দেব। গুঁড়ো মশলাগুলো আগে থেকে একটু ভিজিয়ে রাখলে টেস্ট ভালো হয় তরকারি। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যেতে আমি মাছগুলো সব একে একে দিয়ে দেব। তো মাছগুলো ভালো করে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো ওই কড়াতে আমি আরেকটু সর্ষের তেল দেবো, দিয়ে সামান্য কালো জিরে দিয়েছি, 2 লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে। ওগুলো ভেজে আমি আগে থেকে উপকরণগুলো রেডি করে রেখেছিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব, আগে থেকে সব কেটে রেডি করে রেখেছিলাম। তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। নিয়ে আগে থেকে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। রসুন, আদা, টমেটো যে বেটে রেখেছিলাম, তো ওটাকে দিয়েও আমি সামান্য কিছুক্ষণ ধরে কষে নেব একটু, যাতে রসুনের আদার কাঁচা ভাবের গন্ধটা চলে যায়। কিছুক্ষণ কষে নিয়ে তারপর আমি আগে থেকে যে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেব। কিন্তু নুন দিয়েছি, নুনের ভিডিওটা আমি একটু দেখাতে পারলাম না, কিন্তু নুন দিয়েছি 1 চামচ। নুনটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি মশলাটা। তো নিয়ে আমি জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু ভালোভাবে, যাতে মাছের ভেতরে মশলাটা ভালোভাবে যেতে পারে। তো আমার রান্নাটা হয়ে গেছে। এমনি পমফ্রেট মাছ প্রচুর টেস্ট, আবার যদি এটা গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় আরও দারুণ টেস্ট। তো আমার রান্নাটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে।